ওয়ার্ল্ড হেরিটেজ তকমাপ্রাপ্ত বিশ্বভারতী এলাকার ভুবনডাঙ্গা এখন চরম উদ্বেগের কেন্দ্রবিন্দু। বোলপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া ও বাঁধের পাড় সংলগ্ন এলাকায় দীর্ঘ প্রায় 5 দশক ধরে বসবাসকারী বহু পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। নির্দেশ অনুযায়ী আগামী 15 দিনের মধ্যে বাসিন্দাদের এলাকা খালি করতে হবে। আর সেই নোটিশ ঘিরেই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক, ক্ষোভ ও অনিশ্চয়তা। স্থানীয়দের দাবি, তারা প্রায় 50 বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। বহু পরিবার সেখানেই ঘর বেঁধেছে, সন্তান মানুষ করেছে, জীবনের সমস্ত সঞ্চয় ঢেলেছে। আচমকা উচ্ছেদের নির্দেশে কার্যত মাথার উপর আকাশ ভেঙে পড়েছে সাধারণ মানুষের। তাদের প্রশ্ন, এতদিন পরে কোথায় যাব? পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াবো? বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই তাদের ওপর চাপ বাড়তে শুরু করে। যদিও প্রশাসনিকভাবে এই অভিযোগের কোনো স্বীকৃতি মেলেনি, তবুও ক্ষোভ বাড়ছে এলাকা জুড়ে। স্থানীয় বিজেপি নেতা সনাতন দা বলেন, জোরপূর্বক উচ্ছেদ না করে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আরও বেশি সময় দেওয়া উচিত। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, এত বছর ধরে বসবাস করার পরও কেন আবাস যোজনার সুবিধা পেলেন না বাসিন্দারা? কাউন্সিলর কেন তাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করলেন না? অন্যদিকে তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরা দাবি করেন, তারা বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে 5 থেকে 6 মাস সময় চেয়ে আবেদন জানাবেন। বিজেপির অভিযোগকে রাজনৈতিক ও মিথ্যে বলেও কটাক্ষ করেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে, উন্নয়ন, আবাসন ও মানুষের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েই কি ক্ষমতায় এসেছে সরকার? যদি তাই হয়, তাহলে বছরের পর বছর বসবাসকারী মানুষ আজ উচ্ছেদের মুখে কেন? ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের প্রচারের আড়ালে কি সাধারণ মানুষের মাথার ছাদই আজ সবচেয়ে অনিশ্চিত, নাকি পরিবর্তনের নামে আবারও সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষই? এটা বিশ্বভারতীর জায়গা, এটা বিশ্বভারতীর জায়গা। নোটিশ দিয়েছে যে আমাদেরকে উঠে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে পরে 15 দিনের মধ্যে আমরা 1 মাস পারলেও আমরা উঠতে পারবো না। 1 মাস বললেও উঠতে পারবো না আমরা। এই 15 দিনের মধ্যে আমরা কোথায় যাব? আমাদের কি আছে যে ঘর ভাড়া করে থাকবো? কেমন রোজগার রয়েছে মানুষের যে ঘর ভাড়া করে থাকবে? সেইটা আমরা পারবো না কেউ। সেইটাই বলতে চাই যে আপনারা কিছু একটা ব্যবস্থা করুন, আর কিছু না। এবার বলুক, তুমি বলো কিছু। কারা এই নোটিশ দিয়েছে? এই বিশ্বভারতীর লোকরাই নোটিশ দিয়েছে। এতদিন দিয়েছিল না, এতদিন দেয় নাই। ওইটা অনেকদিন আগে হয়েছে, অনেকদিন আগে এরকম হয়েছিল, কিন্তু মানুষ তো থেকে গেছে, তো 20 বছর আগে হয়েছে এটা। কিন্তু এইটা হট করে এরকম করে কোনো অসুবিধা হচ্ছে? আমাদের তো অসুবিধা পড়ে গেছি, ছেলে জিনিসপত্র যাই করে কোথায় যাবো আমরা? ভিসি দিয়েছে, এই ভিসি দিয়েছে। আপনারাই বলুন, সেটা আমরা তো বলতে পারবো না। হঠাৎ করে নোটিশ কিছু জন্য দিয়েছে, ওরাই জানবে সেটা। আমরা যাব কোথায়? এই 15 দিনের মধ্যে এরকম কি হয়? 1 মাস পড়লেও আমরা পারবো না যেতে। আপনারা কি বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টি? না, আমরা কোনো কিছু জানি নাই। কালকে এসে নোটিশটা এবার জানাবো, দেখবো, চেষ্টা করব কি করা যায়। এখন চাইছি যেন আমাদেরকে না উঠায়। কোথায় যাব এই মুহূর্তে আমরা? 15 দিনকে মুখের কথা যে 15 দিনের মধ্যে আমরা চলে যাবো, পারবো না আমরা এখান থেকে যেতে। এই ছেলে পিলে জিনিসপত্র নিয়ে কোথায় যাব আমরা? সেটাই জানতে চাই যে সবাই বলুন। এবার যদি ব্যবস্থা করুক যে এই যে যারা কাজ করে তাদের মাইনে বাড়াক, আর না হলে যাদের কাজ নেই তাদেরকে কাজ দেখ, আমরা সেই মাইনে আমরা চলে যাবো। ওই মাইনে নিয়ে আমরা ভাড়া কাটাবো, ঘর ভাড়া নিয়ে থাকবো। কী করবো? আমরা পারবো এরকম করে যেতে? কেউ পারবো না। ওটা বাড়াই আমরা পারবো না। আপনার নাম? আমার নাম শকুন্তলা হাজরা। এবারে 15 দিন সময় দিয়েছে, ঠিক আছে? আমরা 15 দিন আমরা কোথায় যাব? কোথায় আমরা? আমাদেরকে না ব্যবস্থা না করে দিলে আমরা কোথায় যাব? আমাদের ঘর নাই, দুয়ার নাই। এই মুহূর্তে আমাদের ঘর দুয়ার ভেঙে আমরা কোথায় যাবো? ছেলে বউ নিয়ে। কে নোটিশ দিয়েছে? বিশ্বভারতী নোটিশ দিয়ে গেছে। কেন দিয়েছে? ঘরগুলো ভাঙা লেগে দিয়ে গেছে। জায়গাটা কি বিশ্বভারতী? হ্যাঁ, বিশ্বভারতী জায়গা। ওরা এর আগেও কি নোটিশ দিয়েছে? না, আগে নোটিশ দেয়নি। হঠাৎ করে আজকে হ্যাঁ, হঠাৎ করে কি বলতে চাইছে ওরা? ওরা বলছে 15 দিনের মধ্যে উঠে যেতে হবে। কেন, আপনারা কিছু জিজ্ঞাসা করেছেন? আমরা কি জিজ্ঞেস করে নেই, আমরা নোটিশ দিয়ে আমরা জিজ্ঞেস করলাম। ওইটা তোমরা বিশ্বভারতী সবাই মিলে যাও, তাই বলছি। আপনারা কতদিন থেকে আছেন? আমরা 50 বছর হয়ে গেল। আগে কি কোনোদিন নোটিশ পেয়েছেন? না, আগে নোটিশ পাইনি। এরকম হঠাৎ করে হয়েছে? হঠাৎ করে হয়েছে, হঠাৎ করে হলো। আপনার নাম? আমার নাম মাধুরী হাসান। জায়গার নাম? তাই না, ভুবনডাঙ্গা। হ্যাঁ, আমি চিঠি পেয়েছি। আমাকে পরশুদিন চিঠিটা দিয়েছে, বলে 15 দিনের মধ্যে আমার ছেড়ে দিতে হবে। এই যে চিঠিটা। কারা দিয়েছে এই চিঠি? এটা বিশ্বভারতী কর্তৃপক্ষ, যাদের জায়গা আর কি। বিশ্বভারতী এই যে চিঠি ওনারা দিয়ে গেছেন। এবার আমাকে 15 দিন টাইম দিয়েছে, যে 15 দিনের মধ্যে আমার জায়গা খালি করে দিতে। আচ্ছা, কেন দিয়েছে এই চিঠিটা? ওটা ওনাদের জায়গা, এতদিন আমরা ছিলাম, থাকতে দিয়েছিলেন। এবার ওনাদের জায়গা ওনারা নিতে চাইছে। কি করবেন তাহলে এখন?
এখন কি করব সেটা তো বলতে পারছি না। আমরা কিছুদিন সময় চাইছি, 15 দিন টাইম দিয়েছে, ওইটা যদি আমাদেরকে কিছুদিন টাইম দেয় এইটাই বলছি। আর তো আমাদের কিছু বলার নেই। ধরুন পরের জায়গায় এতদিন আমরা বাস করছিলাম, আর আমরা তো জোর করে থাকতে পারি না। ওনাদের জায়গা ওনারা নিতেই পারেন। বিশ্বভারতীর কর্তৃপক্ষের কাছে কি আপনারা দ্বারস্থ আমার হবেন? হ্যাঁ, বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, বা আমাদের কার কি আবেদন জানি না, আপনারা জিজ্ঞেস করবেন। আমার আবেদন যে ওনারা 15 দিন টাইম দিয়েছে, 15 দিনের টাইমের মধ্যে আমরা কোথায় যাব, কি করব। তার মানে আমাদেরকে যদি কিছুদিন টাইম দেন ওনারা, তাহলে আমরা খুব হই। এতদিন আপনারা থাকলেন, হ্যাঁ, হঠাৎ করে এরকম চিঠি এলো, এটা কি কোনো রকম কোনো চক্রান্ত বলে মনে হচ্ছে? সেটা মনে হচ্ছে। আমরা গরিব মানুষ, ধরুন এখানে ছিলাম, একটা দোকান করেছিলাম, আমার দোকানের নাম উল্লেখ করেছে। উনি হার্টের পেশেন্ট, আমি অসুস্থ, আমার অনেক রকম, আমার বড় ছেলে 30 বছরে মারা গেছে। আমরা দুজন থাকি, এটা নিয়ে কি থাকি। করবেন তাহলে এখন? বিশ্বভারতী কর্তৃপক্ষকে কি জানাচ্ছেন, কি বলবেন? আমি জানাতে চাইছি যে ওনাদের জায়গা, আমাদের তো কিছু বলার নেই। তো ওনারা যদি একটু টাইম দিতেন আমাদেরকে, 15 দিন টাইম দিচ্ছে, 15 দিনের মধ্যে তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু যদি একটু টাইম দিতেন আমাদেরকে, এটাই আমি বলতে চাইছি, আমার দিক থেকে আমি বলতে চাইছি। এখানে কি সবাইকে দিয়েছে? এই সবাইকে, প্রতিটাইকে। ও দোকান, ওর কিছু নাই, ও অসুস্থ মানুষ, ও দোকান করে খায়, ছিল বলে জায়গা, ধরুন ফুটপাতে যেরকম সবাই রয়েছে, আমরা সেরকমই ছিলাম। আপনার নাম? আমার নাম অঞ্জনা হাজরা। এই যে বিশ্বভারতী যে ঘটনাটা বা যে ইয়েটা বিজ্ঞপ্তি জারি করেছে, এটা খুবই মর্মান্তিক ব্যাপার। আমরা এখানে এই ভবনডাঙ্গার অনেক মানুষ আছে যারা দিন আনি দিন খায়, মাঝে মধ্যে বাদ যায়। সেই খাতিরে বা মানুষের একটা, যেহেতু এখন তাদের মাথার ছাদ চলে গেছে, তাদের পাশে থাকার দায়িত্ব আমাদের, দায়বদ্ধতার উপর বর্তায়। সেই জায়গা থেকে 15 দিনের যে সময়টা দিয়েছে, যেটা জোরপূর্বক না করে অনুনয় বিনয়ের মধ্যে যেটা করা যায় সেইভাবে আমরা চেষ্টা করব। যেটা 15 দিন যেটা দিয়েছে সময়, সেটা 1 মাস বা 1.5 মাস বা 2 মাস, সেটা আমরা পিছোবার মতো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখব। আর একটা কথা যেটা হচ্ছে, এখানকার যাদের জায়গা জমি আছে, বর্তমানে প্রাক্তন যারা সরকার ছিল, এই ওয়ার্ডে অনেক কাউন্সিলর আছে, তারা কেন এখনো পর্যন্ত আবাস যোজনার বাড়ি তাদের নামে করে দেয়নি? এইটা তো সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক, যে তাদের জমি জায়গা থাকা সত্ত্বেও তাদের কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হয় নাই। সেইটা আগে তৃণমূলে এখানকার কাউন্সিলর আমাকে জবাব দেব, তারপর আমরা এটাকে নিশ্চয়ই ভাববো। তবে যাই করব, আমরা উন্নয় বিনয়, যেহেতু এইটা সেন্ট্রাল বিশ্বভারতী জায়গায় এটা রয়েছে, সেই জায়গা থেকে আমরা উন্নয় বিনয়ের মধ্যে যেটুকু যারা করব, সেটা আমরা দলগত বা সাংগঠনিকভাবে করব। ধরে নোটিশ দেয়নি? গত 50 বছর ধরে বসবাস না, এর আগে বহুবার নোটিশ দিয়েছে, এটা নতুন নয়, 10 বছর 15 বছর আগেও নোটিশ দিয়েছে। এবার বর্তমানে বুঝতেই পারছেন, আপনাদেরকে বলা যায় না। এখন যে বর্তমানে যে ভিসি প্রবীর কুমার ঘোষ মহাশয়, উনি টোটাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এখানকার এসডিও, এসডিপিও, ডিএম, এসপি, এখানকার যে লোকাল বিধায়ক, এখানকার যে চেয়ারপারসন, এখানকার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, তাদেরকে নিয়ে সকলে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে। তা যাই সিদ্ধান্ত নিয়ে থাকুক, আপাতত আপামর গ্রামবাসী বা এখানে যারা রয়েছেন তাদের মাথায় ছাদ চলে গেছে, খুবই মর্মান্তিক ব্যাপার। সেই জায়গা থেকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। বিষয়টা নিয়ে কি ধর্নায় বসে কোনো রকম আর্জি রেখেছে এখানকার মানুষরা? সেটা যাদের মাথায় ছাদ চলে গেছে, নিশ্চয়ই তাদের একটা আমি বলবো যে আপনারা দলমত নির্বিশেষে নিজেদের প্রবলেম নিজেদের সলভ করতে হবে। আপনারা অতি অবশ্যই বিশ্বভারতী কর্তৃপক্ষের সমর্পণ হন। রাজ্য সরকার কতটা পাশে থাকবে বলে মনে হচ্ছে? রাজ্য সরকার, দেখুন আমাদের এখানে যারা নোটিশ হয়েছে, তাদের যদি কোনো জায়গা থাকে, আমরা এমনও আছে যে এখানে বিশ্বভারতী জায়গাতে যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি রয়েছে, কিন্তু বিশ্বভারতী জায়গাতেও তারা বাস করছে, তাদেরকে অনুরোধ করছি, আপনাদের জন্যই, 2 একজনের জন্যই কিন্তু 10 জনের পাত্রে লাঠিটা পড়ছে। সেই জায়গা থেকে আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের মানবিক সরকার সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমরা আবেদন রাখবো, যাতে এই বিষয়টির ওপর নজর দেন বা এদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। আপনার নাম? আমার নাম সনাতন দা, আমি এখানকার স্থানীয় বিজেপি নেতা। আমাদের ভাইস চ্যান্সেলর যিনি স্যার আছেন, ওনাকে আমরা অ্যাপ্লিকেশন দেবো ওয়ার্ডগতভাবে, যে 15 দিনের মধ্যে তো সবটাই সম্ভব না, যেহেতু বর্ষাকাল ঢুকতে চলেছে। মিনিমাম যদি 5-6 মাস স্যার যদি সময় দেন,
তার একটা অ্যাপ্লিকেশন আমরা জমা দেবো কালকে। এবং পাড়ার যারা যারা বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে এরা বসবাস করে এসছেন, যেটা হয়েছে, যেহেতু অনেক গরিব মানুষ তো তারা খুব দুঃখিত, তাদের চোখের জল ভেবে আমার ওয়ার্ডের কাউন্সিলর এবং আমার ব্যক্তিগত মতামত স্যারের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে যে এটাকে কম করে যেন 1 বছর বা 5-6 মাস সময় দেয়। দেখা গেছে যে গত 50 বছরে তারা জানাচ্ছে যে কোনো রকম নোটিশ দেয়নি, হঠাৎ করে সরকার চেঞ্জ হতেই এরকম নোটিশ। দেখুন, সরকার চেঞ্জ হয়েছে বলেই নোটিশ, কারণ বিশ্বভারতী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এর একটা আদর্শ আছে, ভুবনডাঙ্গা, পারুলডাঙ্গা, সুরুল বাইরে কিন্তু বিশ্বভারতী নয়, কিন্তু বিশ্বভারতীর পরিকাঠামো উন্নয়নগত ভুবনডাঙ্গার প্রতিটা মানুষের কিন্তু অবদান প্রচুর, এটা অস্বীকার করা যাবে না। স্যারের কাছে সেটাই আমরা তুলে ধরছি, এই গরিব মানুষদের কথা মুখে কথা ভেবে স্যারকে আমার অনুরোধ রাখবো এবং স্যারকে কাল একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি যে স্যার মিনিমাম 6 মাস বা 1 বছর সময় দেওয়া হোক, এরা উঠে যাবে। আর স্থানীয় বিজেপি নেতা তিনি বলছেন যে আবাস যোজনার যিনি কাউন্সিলর আছে সেই কাউন্সিলর আবাস যোজনা বাড়ি পাইয়ে দেয়নি, এটি নিয়ে একটা অভিযোগ করছে। দেখুন, উনি বলছেন, সাধারণ মানুষটি বলেছে, তা সাধারণ মানুষ বলেন নাই, তো ওনার মিথ্যার অভ্যাসটা আছে, ও মিথ্যার অভ্যাস উনি কেউ ঘোচাতে পারবেন না, ওনার ব্যক্তিগত ব্যাপার।